হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এলাম আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি সবাই ভালো আছো, আর আমি তো খুবই ভালো আছি। আজকে ভিডিওটা পুরো শুরু করলাম মন্দির থেকে, মানে মন্দিরটাকে দেখিয়ে আজকে ভিডিওটাকে শুরু করলাম। তার কারণ হচ্ছে আজকে হচ্ছে 1 জানুয়ারি, মানে আজকে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার। তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ারের অনেক 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 শুভেচ্ছা। তো এখন আমি যাব ঘুরতে, তাই জন্য এখানে এসে দাঁড়িয়ে রয়েছি। আর ওই দেখো আমার বোন এসে দাঁড়িয়ে রয়েছে, কেননা আমরা যাবো ঘুরতে মন্দারমণিতে। আর আমি খুঁজে পাচ্ছিলাম না যে বোনেরা কোথায় দাঁড়িয়েছে, আর আমি একা বাড়ি থেকে এসেছিলাম আর বোনেদের ফ্যামিলির সাথে যাবো এখন ঘুরতে। তাই বোন রাস্তার ওপারে দাঁড়িয়েছে আর আমি কোনো মতেই রাস্তা ক্রস করতে পারছিলাম না, এতটাই ভিড়, কেননা 1 জানুয়ারি বলে কথা। তো যাই হোক, এখন চলো দেখতে থাকো ভিডিওটা। কই গেল কই গেল বাবা, ওই তোর মুখ দেখ, রিয়াকশন নেই কিছু কিছু। এ ম্যাডাম কে গো? ম্যাডাম কত মোটা হয়েছে, চিনা যাচ্ছে না? চিনা বাবা। তো বাড়িতে এসে বসে বসে ভাবছিলাম যে এবছর আর 1 জানুয়ারিতে কোথাও ঘুরতে যাওয়া হলো না। কিন্তু সত্যি কথা বলতে সকাল থেকে বোন আর বোনের বর এত জোরাজুরি করছিল, মানে 11টার সময় আমাকে ফোন করে বলে জলদি আয়, চলে আয় রেডি হয়ে। তো এখন বাজে 12:30, যে কত কম সময়ের মধ্যে রেডি হয়ে চলে এসেছি ঝটাপট বলতে পারবো না। আর এ হচ্ছে আমার বড় বোন, আমার বড় বোন বলতে আমার বোনের ননদ, মানে বড় বোন বলেই রাখি। তো যাই হোক, বড় বোন আছে আর বোনের যা আছে, জায়ের ছেলে আছে, আমার ছোটন আছে, আর বোনের 2 ননদ, বড় বোন ছোট বোন রয়েছে, আর রয়েছে আমার ছোটন, আর আমাদের বাড়ির জামাই মানে আমার বোনের বর রয়েছে। তো সবাই মিলে ঘুরতে যাবো। আর পাশের বাড়ি আর একটা বোন আছে, আমার বোনের পাশের বাড়ি আর একটা বোন রয়েছে, তো সেও যাবে ঘুরতে। তো সবাই মিলে হঠাৎ করে ঠিক করলাম। তো আমার তো কোনো প্ল্যানই ছিল না, তো বাড়ি ভাবছিলাম যে বাড়িতে বসে বসে ঘুমাবো আর কি, সবাই ঘুরতে যাচ্ছে এইটুকু দেখছিলাম। কিন্তু আমার বোন এত জোরাজুরি করলো আর বোনের বর এত জোরাজুরি করলো যে না এসে থাকতেও পারলাম না। তারপর মা আমাকে বলে দিল যা যা একটু ঘুরে আয়। তো মা বলাতে আমিও রেডি হয়ে বেরিয়ে চলে এসেছি। কিন্তু সত্যি কথা বলতে এখানে আমার জন্য সবাই ওয়েট করছিল, কিন্তু এখানে আমি চলে আসার পর থেকে না, মানে যে অটোতে করে আমরা যাব, তো সে অটোর সামনের চাকা কি একটা হয়েছে জানি না, বলতে পারবো না। তো সেটা এখন ঠিক করছিল, আর তাই জন্য দেখো এই 2 জায়গাকে দেখতে প্রায় সেম, বলতে একই শাড়ি, একই হেয়ার স্টাইল, একই গলার আর প্রায় একই পরে চলে এসছে। তো যাই হোক, এখন প্রায় বলতে গেলে ওই টোটোটা ঠিক করতে, মানে অটোটা ঠিক করতে প্রায় 2 ঘন্টা খানিক লেগে গেল। তো এখন বাজে দুপুর 2টো, তাই জন্য যাওয়ার আগে একদম খেয়ে তারপরে যাওয়া হবে। মানে সত্যি কথা বলতে কোনো জায়গায় আমি যাওয়ার আগে খেয়ে জীবনে ঘর থেকে বেরাই না, আর এখন ঘুরতে যাওয়ার আগে মানে কি বলবো, ঘুরতে যেতে পারলাম না, তার আগে খাওয়ার দিকে চলে এলাম। তো যাই হোক, এখন যাব খেতে। তো এখন আমরা রয়েছি কাঁথিতে, তো এখন আমরা কাঁথিতেই আছি। তো কাঁথি থেকে খেয়ে তারপর সোজা যাবো মন্দিরে। গোপাল কি বলছো? হাই বাই। আর ও দুজন ওই পাশে কেমন একটা লাগছে জানো তো? তো এখন খেতে তো বসে গেছি, কিন্তু সত্যি কথা বলতে খাওয়ার কোনো ইচ্ছেটুকুও নেই। বাধ্যগত খেতে বসছি, না খেলে নয়, তাই জন্য বসে গেছি। আর সত্যি কথা বলতে আমি কোনো জায়গায় বাইরে কোথাও গেলে আমি সেরকম খাইও না, আর খেতে পারিও না, আর খাইও না। আর যা খেয়ে যাই আমি ঘর থেকে খেয়ে যাই বা ঘরে এসেই খাই, নাহলে বাইরে কোথাও খেতে টোটালি আমার পেটে যেন ভাত ঢুকে না। তাই জন্য এমনি ইচ্ছা করে বসে গেছি। আর বোন তো ছোটনকে নিয়ে বসছিলো, ছোটন তো খাওয়া দাওয়া করছিল না, আর বোনও ঠিকমতো খেতে পারছিল না। তাই ভাবলাম, তাই বোনকে বললাম যে তুই ছোটনকে দে, আমার দুজন যা পারি খাবো। তো ছোটন তো সেরকম কিছু খায়নি, বা সকাল থেকেও খেয়ে আসেনি, আর ওখানে কিচ্ছু খায়নি, জাস্ট স্যালাডটা দিয়েছিল, ওইটুকু বসে বসে চিবাচ্ছিল, নাহলে আদার্স কিছু খায়নি। তো জোরমার করে খাওয়াচ্ছিলাম, দেখো টোটালি খাচ্ছে না। ও কী রঙ্গভঙ্গিমা দেখাচ্ছে বলার মতো না। তো ওই ঘাটাঘাটি করছে আর কিছু না, খেতে বসতে বসতে আবার নাচাও শুরু করেছে। না এতগুলো নষ্ট, দেখো কারুর একটা শেষ হয়নি, এমন খাওয়া এই কারুর শেষ হয়নি। তো রাস্তায় আস্তে আস্তে ছোটন পুরো আমার কোলে শুয়ে গেছে, দেখছো ঘুমিয়ে পড়েছে। যাই হোক, এখন আমরা শৌলা ব্রিজ থেকে ক্রস করছি, আর কিছুক্ষণের পথ বাকি রয়েছে মন্দারমণি যেতে। তো চলো দেখতে থাকো ভিডিওটা।
তাকাও, যা লাগছে তো সামনে তাকাও। উফ, আরে এটা তোমার নদীটা। ওয়াও মাম্পিদি প্লিজ একটা দীঘা বলছি মানব। বাবা ছোটন চল চল। ছোটন আচ্ছা গোপাল সেলিম দা আছে, কি মোকা খাবে? ফুচকা খাবা, চলো আসো। সেলিম দা আছে তো। হাত ধরো হাত ধরো হাত ধরো। মৌসুমি মৌসুমি আরে আমি আছি তো। চলো 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 চলো, যাবে না ভাগ এখান থেকে। হ্যাঁ মৌসুমি, ছেলে বলছে কি মজা লাগছে, কি মজা লাগছে। কি মজা লাগছে। পুটবে যাবে বেঁচে যাবে জুতো বেঁচে যাবে। গোপাল কি খাচ্ছে গো, কি খাচ্ছে গো? ফুচকা। আরে আমাদের টিম দেখো, পূজাদি বড় বোন, তারপরে এ একটা বোন, ও ছোট বোন, ও আমার বোন, এ হচ্ছে গোপাল, আর এ হচ্ছে আমার ছোটন। ও ফুচকা খেতে ব্যস্ত, ও ফুচকা খাচ্ছে। কি যে মজা লাগছে কি বলবো, সত্যি কথা বলতে এত মজা পেয়েছি যে আজকের দিনটা যে বলার মতো না। মানে আজকের দিনটা যে আমার এত ভালো কাটবে 2024 1 জানুয়ারি, যে বলার মতো না। এই দিনটা আমার সারা জীবন মনে থাকবে, এত আনন্দ করেছি। আর প্রথমবার ছোটন সমুদ্রে এলো, তার সাথে তো হেভি মজা করেছি যা বলার মতো না। আর সবটা তো তোমাদের সাথে শেয়ার করা যায় না। আর এখানে ছুটে ছুটে যাচ্ছি কয়েকটা ফটো তুলবো বলে, তো ফোনে তো অসংখ্য ফটো তুলেছি। না এরকম দরকার নেই, এটা ছেলেদের ঠিক আছে, এরকম দরকার নেই। এমনি জাস্ট অন্যরকম পোজ দাও, বাট এইরকম দরকার নেই। এই লক খুলো লক খুলো লক। এই শিবাদা আমি হ্যাঁ আমার বোনের আর বোনের বড়র যে ফটো তোলার যে কি কায়দা, বাবার এই ক্যামেরাম্যান যে পোজগুলো বলছে যে মারাত্মক লেভেলের। যাই হোক, ওদের ফটো তোলার কোনো শেষ নেই। এরা মানে এত ফটো তুলেছে যে হিসাবের বাইরে। ভাই আমার তো 3-4টেতেই হয়ে গেছে।
হাসো বাবা হাসো হাসো দেখি 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 ছেলের ফটো। তো অনেক মজ মস্তি তো করলাম, এবার হচ্ছে বাড়ি ফেরার পালা। তো এখন সমুদ্র পাড় থেকে উপরে উঠে যাচ্ছি, আর উঠে গিয়ে এখন দাঁড়াবো কিছুক্ষণ, আর যে যা পারবে খাবে, তারপরে কয়েকটা ফটো মানে যে ফটো যে তুলেছিলাম সেই সব ফটোগুলো নেব। আর চলো গাইস, আর ভিডিওটা বড় করব না, অনেকটাই লং হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।